দর্শক, জাতীয় ক্রিকেট দলের অফ স্পিনার নাইম হাসানকে চট্টগ্রামে ডিবি পরিচয়ে জিম্মি করে মারধর ও হেনস্থার অভিযোগ উঠেছে। পরবর্তীতে নিজেকে খেলোয়াড় পরিচয় দেওয়ার পরও কোনো কারণ ছাড়াই চট্টগ্রাম খুলশী থানা পুলিশ তাকে লাঠি দিয়ে পিটিয়েছে, তাকে শারীরিকভাবে চরম হেনস্থা ও গায়ে হাত তোলা হয়েছে বলে গুরুতর অভিযোগ করেছেন তিনি। এই মুহূর্তে চট্টগ্রামে নাইমের বাড়িতে আছেন আমাদের সহকর্মী সৈয়দ তামিম মাহমুদ। তামিমের সাথে যুক্ত হতে চাই এবং তামিমের মাধ্যমে জানতে চাইব যে তামিম, এখন নাইম হাসানের শারীরিক অবস্থা কেমন আছেন, তার পরিবারের সদস্যরা কি বলছেন? সকালেই কিন্তু আমরা এই ঘটনা জানার পরেই সকালে আমরা নাইম হাসানের বাসায় এসেছি এবং তার সাথে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু তার সাথে যে ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে এবং তার পরে শারীরিকভাবে যে নির্যাতন চালানো হয়েছে, সেই নির্যাতনের পরে কিন্তু তিনি অনেকটাই অস্বস্তি বোধ করছেন এবং তিনি অসুস্থ হয়ে আছেন। এবং তার বাবার সাথে আমরা কথা বলেছেন, তিনি যেটি জানিয়েছেন তার গায়ে পাইপ এবং ভারী বস্তু দিয়ে তাকে আঘাত করা হয়েছে এবং গলায় ধরা হয়েছে। সেই কারণে কিন্তু তিনি বেশ কিছু জায়গায় ব্যথা পেয়েছেন এবং এরপরে তার বাবা যখন থানায় যান এবং থানায় তার পরিচয় দেন, তখন তার উপর আরও চড়াও হন বলে তিনি জানিয়েছেন। তবে আমরা যদি একটু আপনাদের সাথে আরেকটু কথা বলাতে চাই যে নাইম হাসানের ভাই কিন্তু এই মুহূর্তে কথা বলছেন। তো এখন পর্যন্ত আমরা যত জেনেছি যে তিনি মামলা করেছেন এবং তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন। যদি আরেকটু বিস্তারিত জানতে চাই। রাসেল এবং হলো যে আপনার এই যে ডিবি পরিচয় দিয়েছে ওর নাম হলো সোহেল। এখানে প্রথম থেকে যেটা হয়েছে, ও এয়ারপোর্ট থেকে রওনা দিয়েছে, লালখান বাজার মোড়ে আসার পর একে আপনার সিঙ্গেল দেয় পুলিশে। ও দাঁড়াবার পর ও যখন ওই নেমে ও বলছে কি সমস্যা, ওর পরিচয় দেওয়ার পর আপনার বলে এই মানে আপনার এইখানে এই আপনার আমাদের ইনফরমেশন আছে, আমরা আপনার গাড়ি চেক করব। এসআই এখন চেক করতে স্বাভাবিক, ও চেক করবে, কিন্তু ও তো আপনার গলায় হাত দিতে পারবে না এবং ওর সাথে যে পাবলিকটা ছিল আননোন পাবলিক, ও তো মারতে পারবে না। একটা পুলিশের সামনে যদি আননোন পাবলিক মারে, তাহলে ওই পুলিশ সদস্য থেকে ওই পাবলিকের ডিমান্ডটা বেশি। আমরা বারবার ওসি স্যারকে বলার একটা মাত্র কারণ, ও ডিবি পরিচয় দিছে, ওর পরিচয়পত্রটা আপনি ফাইন্ড আউট করেন এবং ও পুলিশ অফিসারের থাকতে ওর গায়ে কেমনে হাত দেয়। আমরা ন্যায় বিচার চাচ্ছি, যারা দোষী তাদের অবশ্যই আইনের আওতায় আনা হোক এবং যে ডিবি পরিচয় দিয়েছে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হোক। না, মামলা প্রত্যাহার করা হয় নাই। না, আমরা মামলা প্রত্যাহার করব না। আমরা আজকে যদি আমরা প্রত্যাহার করি, এইটা পরবর্তীতে অন্য পাবলিকের সাথে হতে পারে। আমরা এটা মামলা প্রত্যাহার করবো না। আমাদের ফাইনাল ডিসিশন হলো আমরা মামলা লড়বো, এটা যতটুকু যাতে হয় আমরা ওটা। নাইমের অবস্থা আসলে মানসিকভাবে ও বিপর্যস্ত, ও আসলে কারোর সাথে কথা বলতে যাচ্ছে না। জি, অবশ্যই আসবে। উনি হয়তো 20-25 মিনিটের মধ্যে এখানে আসবে। কমিশনার স্যার এবং এডিসি স্যার এখানে আসবে। আচ্ছা, রাতে তো আপনাদের সাথে কথা বলা হয়েছে, যখন তামিম ইকবালের কথা বলেছেন, ইসরাফিল খোসরুর কথা বলেছেন, তখন তারা কি বলেছেন যে তারা এই ধরনের ঘটনা আসলে কিভাবে ঘটলো, তারা কোনো তদন্ত করবেন কিনা আসলে? আবার কোয়াবের পক্ষ থেকেও দেখেছি আমরা, কোয়াবের সদস্যরা এসেছেন, তাইজুল ইসলাম আসার কথা আছে। সেই ক্ষেত্রে আসলে তাদের খেলোয়াড়দের পক্ষ থেকে এবং প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা? প্রশাসনের পক্ষ থেকে বলতে তামিম ভাই এবং ইসরাফিল ভাই প্রশাসনের সাথে সার্বক্ষণিক যোগাযোগ করছে। তামিম ভাইয়ের সাথে যেটা কথা হলো, তামিম ভাই নাইমের সাথে কথা বলছে। কথা বলার পর এটা প্রয়োজনীয় ব্যবস্থা ওই ওসি স্যারের সাথে কথা বলছে। ওসি স্যার এই এডিসি স্যার ডিসি সাহেবকে জানাইছে। ডিসি স্যার এই রাতে 3টায় এসে এই ওনাদের স্বীকারোক্তি নিছে এবং নেওয়ার পর আমরা মামলা করছি। যেমনটি শুনছিলেন আসলে এইভাবেই যেভাবে হেনস্থা করা হচ্ছে, সেই হেনস্থার প্রেক্ষিতে কিন্তু যে মামলা করা হয়েছে পরিবারের পক্ষ থেকে, এবং মামলাটি প্রত্যাহার করা হবে না বলে তারা জানিয়েছেন। এবং প্রশাসনের যেই আচরণ, সেই আচরণের প্রেক্ষিতে কিন্তু সাধারণ মানুষও এই ধরনের আচরণ কাম্য করে না। সেক্ষেত্রে জাতীয় দলের একজন ক্রিকেটার যেখানে এই ধরনের আচরণ পায়, সেখানে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর আচরণ নিয়ে এক ধরনের প্রশ্ন জেগেছে সাধারণ মানুষের মনে। এবং যারা বিভিন্ন পর্যায়ে তারাও কিন্তু বলছে যে এই আচরণ, পুলিশি আচরণ কিন্তু তারা কোনোভাবেই কাম্য করে না এবং একটি ন্যায় বিচার আশা করছেন। কিছুক্ষণের মধ্যেই এখানে পুলিশ কমিশনার এবং এডিসি আসবেন, সেখানে হয়তো আমরা আরও বিস্তারিত জানতে পারবো। এই ছিল চট্টগ্রামের নাইমের বাসা থেকে সবচেয়ে সংবাদ। তামিম, আপনাকে ধন্যবাদ।